মুহূর্তে কালিমা পড়ো, আসমান জমিনের মালিক আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আসমান জমিনের মালিক আল্লাহ যদি সন্তুষ্ট হয়, দুনিয়ার আরো কিছু চাওয়ার বাকি আছে? বুঝেন নাই? একজন মানুষের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সবাই তার প্রতি রাগ। বলেন তো দেখি, দুনিয়ার সকল মানুষ, দুনিয়ার সকল ক্ষমতায়, দুনিয়ার সকল অর্থ দিয়া ওই ব্যক্তিকে কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই ব্যক্তির সাথে কে আছেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তুমি যদি কালিমা পড়ো, আসমান জমিনের মালিক আল্লাহ খুশি হবে। ওই রাখাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কালিমা পড়ি কি হবে? রাসূল বলেন, তুমি যদি কালিমা পড়ো, এই মুহূর্তে তোমাকে জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবে। রাখাল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আসমান জমিনের মালিক আল্লাহ আমার প্রতি খুশি হয়, আমার আর কিছুই প্রয়োজন নাই। আমি যদি কালিমা পড়ার দ্বারা যদি আল্লাহ আমাকে জান্নাত দেন, আমার আর কোনো কিছুই প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালিমা তো সবাই পারি আমরা, না? সবাই পারি না? আমরা মুসলমানদের মধ্যে এমন অনেক মুসলমান আছে, ইসলামের 5টা কালিমা